কাল রাতে অভয়নগর ব্রিজ থেকে জিবি রোড কমিউনিটি এখন পর্যন্ত যতটা খবর 35টি গাড়িকে ভাঙা হয়েছে, 30 থেকে 35টি গাড়ি ভাঙা হয়েছে। প্রত্যেকটা গাড়ির এরকম কাজ, কোনোটার পেছনে কোনোটার সামনের কাজ ভাঙা হয়েছে। দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আরো অনেকগুলি গাড়ি আছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। প্রত্যেকটা, যেখানে এই গাড়িটাও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখানে আমি অনেকগুলি গাড়ি আছে, এখানে আমি আপনাদের দেখাচ্ছি। একটার পর একটা গাড়ি কিন্তু দুষ্কৃতীরা কাল রাতে কিন্তু ভেঙে দিয়েছে। এই দেখুন এই গাড়িটাও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখানে কারা এই কাজগুলি করেছে কেউই বলতে পারছে না। সবাই ঘুম থেকে উঠে কিন্তু সবাই দেখে অবাক। এই তো সকাল 7টার সময় এই জাস্ট উঠলাম ঘুম থেকে, তো হইচই হচ্ছিল রাস্তায়। তো বাবা মা বললো যে আমাদের গাড়িও পার্ক করা আছে, সাদা গাড়িটা পেছনে। আপনার একটা ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, তো উঠে দেখলাম পেছনে সমস্ত গ্লাস ভাঙা। অনেকেই বলছে এটা নাকি পুরো শহরেই হয়েছে, কেউ কেউ বলছে মানে কুমারীটিলা অবধি, লেকটা অবধি নাকি এটা হয়েছে। কিন্তু যেটাই হোক মানুষেরই ক্ষতি হলো। এখন এটা লকডাউনের টাইম চলছে, করোনার টাইম চলছে, এখানে সবাই আমরা ইউনাইটেড হয়ে থাকবো, সবাই আমাদের পাশে থাকবো, দাঁড়াবো। এই সময় যদি মানুষ মানুষের ক্ষতি করে তাহলে আমরা কোথায় যাব? সরকারের উপরেই আমরা নির্ভরশীল। 4টা সাড়ে 4টার মধ্যে এই ঘটনাটা সংঘটিত হয়েছে এবং পরিকল্পিতভাবে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। এবং আমার মনে হয় এক নাগারে এত শর্ট পিরিয়ডের মধ্যে 2টা সিসি ক্যামেরা আছে, একটা অভিনগর শ্রীরাম স্টোরসের দিকে, একটা আছে ইয়েতে কুমারটিলাতে। আর আমাদের ইন্ডিভিজুয়াল সিসি ক্যামেরাগুলি আছে, একটা এখানে সিসি ক্যামেরা আছে এই বাড়িতে। আপনারা কি চেক করেছেন সিসি ক্যামেরাগুলি, লোকাল সিসি ক্যামেরাগুলি? আমি জাস্ট মেসেজ দিয়েছি যাদের সিসি ক্যামেরা আছে, আমরা দেখবো যে এই পিরিয়ডে ওই সময়ের মধ্যে তারা এই দিক থেকে মানে আনাগোনা করেছে। পাবলিক সম্পত্তি ধ্বংস করছে, সেই জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই। কি বলবো, তাদের করে গেছে। 5 জন লোক এসেছে 2টা বাইক নিয়ে। ওই আমাদের পাশে বাড়িতে দিদি দেখেছিল, বাইক নিয়ে এসছে? বাইক নিয়ে এসেছে 5 জন লোক। 5 জন লোক ছিল? 5 জন লোক ছিল 2টা বাইকে? 2টা বাইকে।